মহিমান্বিত মাস রমজান। এই মাসকে ঘিরে বিশ্বব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান আর রীতিরেওয়াজ। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় বাহারি ইফতারের পর তারাবির নামাজ পড়া ছাড়াও আনন্দ উৎসব করার মাধ্যমেও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় রমজানের খুশির আমেজ। ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়ে এসব রীতি সাংস্কৃতিক উদযাপন হিসেবে বেশ জনপ্রিয় দক্ষিণ ইউরোপে অবস্থিত ভূমধ্যসাগরীয় দেশ ইতালি। ইতালির অধিকাংশ অধিবাসী ক্যাথলিক খ্রিস্টান। মোট জনসংখ্যার 4 ভাগ মুসলিম। তাছাড়া বৌদ্ধ ইহুদিও আছে দেশটিতে। এই অল্প সংখ্যক মুসলমানও রমজানকে ঘটা করে স্বাগত জানায়। খুব নির্বিঘ্নেই রমজান পালন করেন মুসলিমরা। ইতালিতে ইসলাম নবাগত কোনো ধর্ম নয়, বরং ইতালির ভাগ্যোন্নয়নের অনেক কিছু হয়েছে মুসলিমদের নেতৃত্বে। ইসলামের সোনালী যুগে ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ মুসলিম শাসনাধীন ছিল। এখানেই জন্মগ্রহণ করেন বিখ্যাত মুসলিম কবি ও দার্শনিক ইবনে হামাদিস সিসিলি। ইতালির সমাজ আরব সভ্যতা ও সংস্কৃতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত। বিশেষত পশ্চিম ইতালির যেসব দ্বীপ আরব রাষ্ট্রগুলোর নিকটবর্তী, সেখানে আরব রীতিনীতি ও জীবনচারণের ছাপ পাওয়া যায়। বর্তমানে স্থানীয় ও অভিবাসী মিলে ইতালিতে প্রায় 15 লাখের বেশি মুসলমান বসবাস করে। ইতালিতে ছোট বড় 450টি মসজিদ রয়েছে, আর এসব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নিশ্চিন্তে নামাজ আদায় করেন। ইতালির প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটিগুলো রমজানে ইসলামী বিষয়ে পাঠদানের ব্যবস্থা করে। সেখানে সাধারণত আরব বাংলাদেশি আলেমদেরকেই আমন্ত্রণ জানানো হয়। রমজানে কোথাও কোথাও প্রশাসন কিছুটা নমনীয়তা দেখায়, তাই মুসলমানরা ইফতার পার্টি করার অনুমতি পায়। ইতালিতে মুসলমানরা নির্দিষ্ট একটি জায়গায় তাঁবু করে তারাবির নামাজ আদায় ও ইফতার করে। রমজানে ইতালির সরকার এসব খুব একটা বাধা দেয় না। মাহে রমজানে ইতালীয় মুসলিমরা দুহাত খুলে দান করেন। তারা অনুন্নত ও দুর্দশাগ্রস্ত মুসলিম অঞ্চলের জন্য দান করতে বেশি পছন্দ করেন। যেমন ফিলিস্তিন ও আফ্রিকার দারিদ্র অঞ্চলের জন্য মোটা অঙ্কের অর্থ দান করেন তারা। সুরজ আহমেদ, কালবেলা।